মুহাম্মাদিকে সর্বশেষ বিধান হিসাবে ওই লাউহে মাহফুজ থেকে পুরা কোরআনটা বাইতুল ইজ্জতের মধ্যে নিয়ে আসছেন। ওই জায়গাতে নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন উম্মতের যখন যতটুকু লাগবে তাদের প্রতি যেন চাপ না হয়, তাদের নবীর প্রতি যেন চাপ না হয়, অন্য উম্মতের মতো পুরা বিধান একসাথে দিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ সেই বাইতুল ইজ্জত থেকে ধীরে 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 রাসূলের প্রতি অবতীর্ণ করা শুরু করেছেন। সুতরাং যেই রাত্রে ওই কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসেছে, আল্লাহ বলছেন ওটাই ছিল রমাদানের ওই রাত, যেই রাতকে আমি আল্লাহ কদর বললাম, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মদের দাম সকল উম্মতের উপরে উঠায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এটার ব্যাপারে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এমনি এমনি কোরআন দেওয়া হয় নাই, এমনি এমনি রাতের মর্যাদা বেড়ে যায় নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রাতের মধ্যে রমাদানের কোরআন দেওয়া হয়েছে, হুদাল লিন-নাস, দুনিয়াতে যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত আসবে, অন্য যত জাতি এসেছে 400 বছর গ্যাপ ছিল সর্বোচ্চ, এর মধ্যে আল্লাহ কোনো না কোনো পয়গম্বর প্রেরণ করেছেন, কোনো না কোনো রসুল এসেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত যদি 5 লক্ষ বছর পরেও হয়, কিন্তু এমন কিতাব দিলাম যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ বললাম হুদাল লিন-নাস, ওই কিয়ামত পর্যন্ত আর কাউরে আসতে হবে না, এই কোরআন স্বয়ং হেদায়েত হবে। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। যেই রাত্রে আমি আল্লাহ এত বড় বিধান দিলাম, ওই রাতকে আমি আল্লাহ বললাম কদর, আর যেই ব্যক্তি ওই কদরের রাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষের মধ্যে থেকে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বাড়ায় নিবেন। আল্লাহর নাম হচ্ছে আদেল, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝেন। আল্লাহর নাম হচ্ছে আদেল। আল্লাহর নাম কি আদেল, মানে ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আমিন কখনো অন্যায় বিচার করেন না। তাহলে বনি ইসরাইলের লোক 1000 রাত আল্লাহর জন্য দাঁড়ায় গেল, 1000 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 1000 মাস আল্লাহর জন্য দিনের বেলা জিহাদে রত থাকলো, আর উম্মতে মুহাম্মদী 1 রাত পেয়ে গেল। সেই পাওয়ার দ্বারা ওই লোকের থেকেও তার দাম বেড়ে গেল। বিষয়কে আল্লাহ রাব্বুল আমিন এবার ব্যাখ্যা করছেন, বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ বিষয়টা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের ব্যাপারে বলছেন, রাসূল আপনাকে জানাতে চাই, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যেই কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন দিলাম। অধিকাংশ মুফাসসিরের বর্ণনার মধ্যে আসছে দুনিয়াতে যত আসমানি গ্রন্থ আসছে সবগুলাই রমাদানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা আসছে, ঈসা আলাইহিস সালামের প্রতি আসছে, মুসা আলাইহিস সালামের প্রতি যা আসছে সবগুলাই রমাদানে আসছে। কিন্তু আল্লাহ বলছেন, আমি যেই কোরআনটা দিলাম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দার জন্য কদরটা নির্ধারণ করে দেই। আপনি জানেন নাকি রাসূল, মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি এ বিষয়ে আপনি জানেন? আপনারা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আমিনের পরে 3টা আয়াত অবতীর্ণ করেছেন। 3টা আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরটা কি আমি আল্লাহ 3টা আয়াতে 3টা বর্ণনা দিচ্ছি। এই 3টা বর্ণনার মাধ্যমে বান্দাকে জানাতে চাই, বান্দা যেন অন্তর থেকে অনুভব করে এই কদরটা বান্দার জন্য কি। আল্লাহ 1 নম্বরে বলছেন এবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম, এই কদরের রাত, যেই রাত্রিটাতে কোরআন দিয়েছি, যেই রাতের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে বর্ণনা করেছি, আমি আল্লাহ বললাম এই রাতটা হচ্ছে তোমাদের জন্য কমসে কম 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ।
অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন আক্ষরিক অর্থে, যা আল্লাহ বলেছেন খয়রুম মিন আলফি শাহর, আলফি শাহর মানে হাজার মাসে। অনেকে বলছেন না, এই হাজার মাস এইটা হচ্ছে আক্ষরিক অর্থে নয়, এটা হচ্ছে আমরা বরত্বের অর্থে ধরি। কিরকম? একটা মানুষের এই হাজার মাস মানে হচ্ছে 80 বছর 84 বছর, তার মানে তার একটা জীবন হচ্ছে এই গড় আয়ু। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তোমাকে আমি রব্বুল আমিন যে হায়াত দিছি, তোমার এক জীবনের থেকেও এইটা দামি বেশি। সুবহানাল্লাহ। ইবনে আবি হাতিম বলতেছেন, বনি ইসরাইলের যেই যোদ্ধা 1000 রাত্র আল্লাহর জন্য ইবাদত করলো, 1000 দিন 1000 মাস যেই ব্যক্তিটা আল্লাহর জন্য জিহাদে নিমজ্জিত থাকলো, আল্লাহ রাব্বুল আমিন কোন বান্দা যদি এই রাতের তালাশির মধ্যে একবার নিমজ্জিত হয় আর এই রাতটা যদি তার হায়াতে একবার পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা খয়রুম মিন আলফি শাহর। আমি নিম্ন বর্ণনা করলাম, ও তো তার পুরা জীবনটাই 1000 মাসের বেশি করতে পারে নাই, কিন্তু আমি তোমার জন্য বললাম এটা তোমার জন্য 83 বছর সামথিং এর উপরে, তোমার জন্য নিম্নে। উপরে কতটুকু? খয়রুম মিন আলফি শাহর, উপরের টাল্লা গোপন রেখেছেন, উপরে ততটুকু। ওই বান্দাকে জান্নাতের সামনে নেওয়ার পরে, আমল নামায় হিসাব বুঝায় দেওয়ার পরে, ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত উম্মতের যত আমল আছে, সব উম্মতের আমল জান্নাতে যাওয়ার জন্য যে জায়গায় দাঁড়াবে, এই ব্যক্তিটাকে তার থেকে বেশি বাড়ায়া আল্লাহর আদালত কায়েম করে তাকে জান্নাতে ঢুকানোর জন্য যতটুকু লাগবে, আল্লাহ এই রাত্রে ওই বান্দাকে ততটুকুই দান করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। ও বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এই নিয়ামত দিলেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এই জন্য আসছে, আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি এই রকম নিয়ামত পাওয়ার পরেও যদি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়, তার থেকে হতভাগা ব্যক্তি আর দুনিয়ায় নাই। অনেকে আমরা আফসোস করি, আহারে লাইলাতুল কদর যদি আমরা জেনে ফেলতাম বিরাট লাভ হইতো। আপনি বুঝেন নাই, এই জন্য এই কথা বলেন, লাইলাতুল কদর যদি জেনে ফেলতেন আপনি, আপনার আমার জীবন অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারত। কেমন করে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ওই সাহাবীকে যাও ডাক দাও, ডাক দিয়ে বলো সে যেন এই রাত্রে ইবাদত করে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ভালো কাজের সুযোগ পেলে তো সবার আগে আপনি চলে যান, আর আজকে আপনি আমাকে দিয়ে বলতেছেন ওই লোককে ডেকে দেওয়ার জন্য, অথচ আপনিও তাকে দেখছেন আমিও দেখছি, এরকম তো কোনোদিন দেখি নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি কাউকে বলতাম যে এইটা তোমাকে নির্দেশ দেওয়া হলো, এইটা তুমি করো, আর ওই লোক যদি অলসতায় অথবা কোনো অজুহাতে কোনো কারণে যদি অস্বীকার করত, সে সাথে সাথে ঈমান থেকে বেরিয়ে যেত। কেননা আমার নির্দেশ যেটা জানানোর পরে অমান্য করলে ঈমান থাকবে না। কিন্তু আমি তোমার মাধ্যমে বললাম, সে যদি অলসতায় কার্পণ্যতায় কোনো কারণে কোনো অজুহাতে যদি নাও করে, তাহলে তার উপরে হুকুম বর্তাবে না, তবে যদি করে তার জন্য ভালো। আল্লাহ বলছেন, রাসূল, আল্লাহর নবী নিজে বলছেন, আমাকে আল্লাহ লাইলাতুল কদর জানালেন, এরপরে আল্লাহ আমাকে সেটা ভুলায় দিয়েছেন। আল্লাহর নবী যদি বলে দিয়ে যেতেন এই রাত লাইলাতুল কদর, আর যে পাবে সৌভাগ্যবান, যে পাবে পাওয়ার পরেও আমল করবে না, তার থেকে বড় কপাল পোড়া হতভাগা নাই। কোনো লোক অলসতায় কোনো কারণে শয়তানের প্ররোচনায় ওই রাত জানার পরেও যদি ইবাদত না করতো, তার থেকে বড় হতভাগা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন রসুলকে দিয়ে, হে রসুল, আপনি জানাই দিয়ে রাখেন, এটা রমজানের শেষ দশকে, এটা রমজানের শেষ 7 দিনে, এটা রমজানের বেজরে বান্দা যদি খুঁজতে শুরু করে, কোনো না কোনো রাত্রে তো আমার বান্দা পেয়ে যাবে। আর প্রক্রিয়াটাও ফুল প্যাকেজে বলে দেন, কোনো ব্যক্তি যদি একবার ইতিকাফের মধ্যে ঢুকে পড়ে, ওই ব্যক্তির কোনো রকম লাইলাতুল কদর মিস হওয়ার চান্স থাকবে না। আর আমি আল্লাহ জানাই রাখলাম, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। তোমার এক জীবনে তুমি যা করো, আল্লাহ চাইলে তোমার জন্য এই রাত্রে ওই এক জীবনের থেকে অধিক তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর উত্তর দিলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা নিম্নে 1000 মাসের থেকে উত্তম তোমাদের জন্য। উপরেরটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার কি সওয়াব হবে, মূল লাভটা কি হবে, নবীজি আপনি জানাই দেন। আল্লাহ নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর ওই রাত্রে যদি আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ বলছেন তার 1000 মাসের থেকে উত্তম। এইগুলা বাকিগুলা তো পাবেই, তবে ন্যূনতম তার কি লাভ হবে? এই সালাত তার অতীতের যত গুনাহ, আল্লাহ এক সালাতের সব গুনাহ তার মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার 2 নম্বর তাদেরকে জানান এই লাইলাতুল কদর কি মর্যাদা তাদের জন্য দিল। আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানায় রাখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্যে ফেরেশতা পরপর দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং এই রাত্রের মধ্যে রব্বুল আমিন জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন রূহ, ওই ফেরেশতা, যেই ফেরেশতা কেবলমাত্র পয়গম্বরদের কাছে বার্তা নিয়ে আসেন। সবচেয়ে সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার পয়গম্বর এমন ছিলেন যেই পয়গম্বরের কাছে 5 বার 7 বার 2 বার 10 বার এরকম এসে শেষ হয়েছে, কিন্তু আপনারা আমার নবীর কাছে 1000 বার জিবরাইল আমিন এসেছেন, কিন্তু আপনারা আমার নবী চলে গেছেন। কিন্তু যেই কোরআন 1000 বার দিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, আল্লাহ বলছেন ওই ফেরেশতাকে একবারে আমি উপরে উঠাই নেই নাই। এই উম্মতকে এত দামি করলাম, এমন দামি কিতাব দিলাম, আর যেই রাত দিলাম এই কিতাবের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রাতে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম অনুযায়ী ওই জিবরাইল আমিনকে আর ফেরেশতাদেরকে এই দুনিয়ায় বারবার ফিরে আসতে উম্মতের জন্য বাধ্য রেখেছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, কত ফেরেশতা আসে জানো নাকি? শুনলে আপনাদের কাছে যদি ঈমান মজবুত না হয় তাহলে মনে হবে এটাও আবার সম্ভব নাকি। আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে যত বালিকণা আছে, দুনিয়াতে যত বালিকণা আছে তার থেকেও বেশি ফেরেশতা এই রাত্রে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে আমি রব্বুল আমিন এমনি এমনি পাঠাই না, এই ফেরেশতাদেরকে পাঠাই আমি এই কোরআনের সম্মানে। যেই কোরআন তোমাদেরকে দেওয়া হলো আর জানানো হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটা তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের গার্ড অফ অনারে, এই কোরআনের সম্মানে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়ার বুকে একটা জায়গা ফাঁকা থাকে না, পুরো জায়গাটাকে ফেরেশতা দিয়ে অবতীর্ণ করি, আর আমি রব্বুল আমিন তোমাদের জন্য আমরটাকে নির্ধারণ করি। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি কদর বলেন নাই, আমর বলেছেন। কেন? তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আমর দ্বারা বুঝাতে চান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, আল্লাহ এটা পজিটিভলি বুঝান। বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খারাপ হোক, বান্দার অকল্যাণ হোক, তার তকদির নষ্ট হোক, আল্লাহ এরকম কোনো হুকুম এই রাত্রে দেন না। বান্দার যত পজিটিভ অ্যাক্টিভিটিস এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নির্ধারণ করেন। ভালো করে বোঝেন, রাতটাকে তালাশ কেন করতে হবে, এই রাতের গুরুত্ব কেন দিতে হবে? আপনি তো আপনার আগামী বছর, 1 বছরের আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি চান যে আপনার তকদির সুন্দর হোক। আল্লাহ বলছেন এটা আদায়ের রাত, তোমার জন্য ফেরেশতারা নিয়ে আসছে।
বান্দা তুমি তোমার কি বিপদ আছে, কি অভাব আছে, কি অনুযোগ আছে, কি পারিবারিক অশান্তি আছে, কি ঋণ আছে, কি তোমার দুনিয়ার বুকে হতাশা আছে, তুমি এই রাত্রগুলা সালাতের মাধ্যমে আল্লাহকে বোঝাও, আল্লাহকে জানাও। আল্লাহ বলছেন ফেরেশতারও এটা নির্ধারণ করার জন্য আসছে